আওয়ামী লীগের 15 বছর ছিল, তারা একটা গ্যাস কূপ অনুসন্ধানের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমাদের যে গ্যাস কূপগুলি ছিল সেগুলোকে রেনোভেশনের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাদের আমলে দেখছেন, আওয়ামী লীগের আমলে বলা হচ্ছিল যে সমুদ্র বিজয় করেছি। একই সমুদ্র আমাদের, মিয়ানমারের এবং ভারতের। তারা গ্যাস অনুসন্ধান করে গ্যাস পেয়েছে, আমরা করিনি। অর্থাৎ কাউকে সুবিধা দেওয়ার জন্য এই কাজগুলি করেছে। তার উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সংকট এখন বিএনপির ঘাড়ে এসে পড়েছে। এবং আপনি জানেন, একটা কূপ যদি খনন করেন অথবা একটা প্রক্রিয়া যদি আপনি যান, বিশেষ করে বিদ্যুৎ ক্ষেত্রে মিনিমাম 2-1 বছর লাগে। সেইটা কিন্তু বিএনপি মোটামুটি একটা ম্যানেজ করে নিয়ে আসছিলেন। আপনি দেখেন কোনো এই সংকট কিন্তু হয়নি। হঠাৎ যখন আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, তখন কিন্তু এই আমাদের যে আমদানির যেই চেইন, সেই চেইনটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এখানে আপনি দেখেন, এই যে আমরা কুয়েট অয়েল লাইন এনে যেটা আমরা বাজারজাত করি, সেটার সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু চিটাং ইস্টার্ন রিফাইনারিকে আমাকে বন্ধ করে দিতে হয়েছে। এই এখন দেখেন হঠাৎ করে আজকে মহেশখালীতে দুর্ঘটনার কারণে আগুনে লেগে কিন্তু আমার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। শুধু এগুলি কিন্তু সব অ্যাক্সিডেন্টাল, এগুলো কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে কেউ করেনি। তারপর এখানে দেখেন ইন্টারন্যাশনাল মার্কেটে এখন যেভাবে এলএনজি থেকে শুরু করে দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের তারল্যের সংকট আছে, আমাদের ডলারের সংকট আছে, এগুলো দিয়ে এলসি করার কিন্তু সমস্যা আছে। আর এই টোটাল সেট আপ আপনি দেখবেন যে টোটাল সেট আপ কিন্তু শেখ হাসিনার আমলে করা, ফেসিস্ট আমলে করা। সুতরাং এখনও কিন্তু বড় বড় ব্যবসায়ী বলেন, এই যে আজকে দেখলাম আমি যে আপনার এসালম গ্রুপ বা সামিট গ্রুপ, তাদেরকে এমন সুবিধা দেওয়া হয়েছে, আপনি ইচ্ছা করলে সরকার কিন্তু চুক্তি বাতিল করতে পারছে না। অথচ আমরা যদি কয়লার দিকে আমরা যেতে পারতাম, আজকে আমরা যদি গ্যাসের দিকে যেতে পারতাম, কিন্তু আমাদের কষ্টটা কিন্তু অনেকটা কমে যেত। কিন্তু এখানেও কিন্তু বিরাট একটা খরচ আমাদেরকে বহন করতে হচ্ছে। তারপর দেখেন ভোলাতে আমাদের একটা বিরাট গ্যাসের আমরা কূপ পেয়েছি, অথচ আওয়ামী লীগ কিন্তু সেই গ্যাসকে ন্যাশনাল গ্রিডে যুক্ত করার জন্য কোনো প্রক্রিয়া গ্রহণ করেননি। কারণ এই সরকার কিন্তু, আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে এই গ্যাস যাতে ন্যাশনাল গ্রিডে যুক্ত করা যায়, তার জন্য ইতিমধ্যে একটা ব্রিজ নির্মাণের পরিকল্পনা করছে। কারণ এটা একটা বিচ্ছিন্ন দেব, যে কোনো অন্য প্রসেসে সেটাকে আনা যাচ্ছে না। সেটাকে সংযোগ দিতে হলে একটা ব্রিজ বা অন্য একটা প্রক্রিয়া করতে হবে। এই প্রক্রিয়াগুলি আমরা অবলম্বন করছি, যার কারণে আপনি দেখবেন এই যে বলা হচ্ছে জরিপটাতে দেশকে সঠিক পথে চলছে। আমি মনে করি যারা এই দেশের, উনিও যে কথাটি বলেছে, জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা গণতন্ত্রকে নতুন যাত্রাটা শুরু করেছি, এই যাত্রার কিন্তু মানুষের সমর্থনটা আছে, যার জন্য বলেছে আপনি দেখবেন যে বাংলাদেশ সঠিক পথে চলছে, পিএমের জনপ্রিয়তা 66%। এই যে নানা ডাটার তথ্য উপাদ্য, আমি মনে করি এটা একটা ইতিবাচক দিক, এবং আমরা যদি সবাই সহযোগিতা করি। কিন্তু একই সাথে তো যে সংকটগুলো এর মধ্যে তৈরি হচ্ছে, সেইটিও তো সমাধানের ক্ষেত্রে বারবার বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছে যে খুব যে কঠোর অবস্থান অথবা খুব পরিকল্পনাভাবে এগিয়ে যাচ্ছেন আপনারা, সেটিও তো আসলে পরিলক্ষিত হচ্ছে না। আপনি দেখবেন ইতিমধ্যে আমরা কিন্তু এই যে এলএনজি টার্মিনাল, 3টা টার্মিনাল আমরা নতুনভাবে তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। এলএনজি আমদানি করার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ইতিমধ্যে আপনি দেখেন যে আমরা মালয়েশিয়াকে আহ্বান জানাচ্ছি, বা মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছে, আমরা সিঙ্গাপুর থেকে এলএনজি আনার আমরা চেষ্টা করছি। বাংলাদেশে গ্যাস ফিল্ডগুলোকে রেনোভেশন করে আরও যে আমাদের তথ্য উপাদ্য আছে, 2-2.5 হাজার আমরা করতে। ইতিমধ্যে আপনার সৌর বিদ্যুৎ অর্থাৎ সোলারের ব্যবস্থা আমরা করছি, যাতে সোলার দিয়ে মিনিমাম 5 থেকে 6 হাজার মেগাওয়াট আমরা বিদ্যুৎ পেতে পারি। এইগুলি কিন্তু আমি এটি ইতিবাচক দিক, এবং এইটা এই যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে হলে কিন্তু আপনার টাইম দরকার আছে, আপনার কিন্তু রাতারাতি এটা আমাদের পক্ষে সম্ভব না। সেই প্রক্রিয়া কিন্তু সরকার গ্রহণ করেছে। সুতরাং আমি অনুরোধ করব, আজকে বিরোধী দল আছে, আপনি দেখবেন এই বাংলাদেশের দীর্ঘদিন সংসদ কিন্তু কার্যকরী ছিল না। এখন আপনি যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করেন, সংসদের প্রতি কিন্তু একটা আলাদা আগ্রহ জন্মেছে। এটা কেন? অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে এখন একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং আছে, এটাকে যদি আমরা অব্যাহত রাখতে পারি, এই যে সংকটগুলি আমরা বলছেন, বিদ্যুৎ, জ্বালানি এবং অন্যান্য সংকটগুলি, ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আমরা সমাধান করতে পারব। মানে সংকট তাহলে মিটে যাবে হচ্ছে বিরোধী দলের সাথে আপনাদের যদি। না, আমি বলছি যে আপনি কিন্তু বিরোধী দল তো সহায়তা করতে হবে। কারণ আপনাকে একটা উদাহরণ দিই আমি এখানে, রাশেদ সাহেব একটু নিশ্চয়ই আমার সাথে উনি একমত হবেন। আপনি দেখবেন আপনি দেখবেন মাস 2-3 আগে এই যে জ্বালানি নিয়ে ব্যাপক সংকট, পেট্রোল পাম্পগুলিতে বিশাল জ্বালানি খাত নিয়ে বেসরকারি খাতে দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা কি সরকারের আছে? না, এটা একটা নানা আমরা সোশ্যাল মিডিয়া আমরা দেখি, কিন্তু এইটার বাস্তবতার এখনো আমরা কোনো অস্তিত্ব দেখতে পাইনি। আপনাকে একটা উদাহরণ আমি দিতে চাই। আপনার মনে আছে এই যে পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘদিন, যখনই সংসদের সরকারি দলের বিরোধী দলের মধ্যে একটা কমিটি হয়ে গেল, পরের দিন থেকে লাইন নেই।
তাহলে আমরা এটা কি বলবো? এটা কি কনস্পিরেসি, না সরকারকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার কোনো তাহলে মহল এখন আছে? যে গ্যাস সংকট হচ্ছে তাহলে এখন কি না আপনারা এখন তো নতুন এটাতে করে কোনো না কমিটি এটা তো গঠন স্পষ্ট, করে- এটা তো আপনি অগ্নিকাণ্ডের কারণে আপনার মহেশখালীতে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মেরামত করতে আপনি দেখেন আমাদের দেশে প্রকৌশলীরা পারে নাই, বাইরের থেকে প্রকৌশলী এই যে সময়টা লাগছে এই কারণে হচ্ছে, কারণ এটা তো হলো একটা টেকনিক্যাল প্রবলেম, এটাকে তো আপনার মেনে নিতেই হবে। জি